আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থী, তো আমি তোমাদের সামনে একটা প্যাকেজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে টার্গেট 80+ প্যাকেজ। তো এই প্যাকেজে কি থাকছে? এই প্যাকেজে থাকছে গাইডলাইনমূলক একটা ভিডিও এবং অধ্যায়ভিত্তিক সাজেশন, দাগানো বইয়ের পিডিএফ এবং বিগত সালের সৃজনশীল প্রশ্নগুলো রিসার্চ করে কোন প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর উত্তর কীভাবে তুমি করবে সেই পিডিএফ। তাহলে এই প্যাকেজটি কাদের জন্য? এইচএসসি 2026 অর্থাৎ 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের কিন্তু সময় রয়েছে আর মাত্র 1 মাস, এবং 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অবশ্যই এই প্যাকেজটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাকেজটি বাংলা প্রথম পত্রের একটি প্যাকেজ। তো এই প্যাকেজের মূল্য মাত্র হচ্ছে 50 টাকা। তো এখানে আমার নাম্বার দেওয়া আছে 01792928174। এটা আমার হচ্ছে পার্সোনাল নাম্বার। তো এই নাম্বার থেকে যে কোনো বিকাশ, নগদ বা রকেটে 50 টাকা সেন্ড মানি করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে। তো হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্যই তোমাদের সব পিডিএফ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। তো এখন একটু এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত বলি। তো যদি তোমরা এই প্যাকেজটি কিনো, তাহলে যেহেতু এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীদের আর 1 মাস রয়েছে পরীক্ষার, তো তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে এবং এই 1 মাস বিভিন্ন গুরুত্বপূর্ণ গদ্য, কবিতা, তারপর হচ্ছে উপন্যাস এবং নাটক থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, এমসিকিউ হতে পারে, বা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, বা সৃজনশীল প্রশ্ন হতে পারে। তাহলে এই বিষয়গুলো তোমার হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত কি করা হবে, তোমাকে একটা প্র্যাকটিসের মধ্যে রাখা হবে এবং হচ্ছে গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাকে ভিডিও আকারে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হবে। তাহলে তোমাদের যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, এই 2 পত্রতে তোমরা হচ্ছে খুবই অবশ্যই খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো আমরা একটু সরাসরি দেখে নেই যে এই প্যাকেজে কি কি রয়েছে। তো যদি আমি এই প্যাকেজ সম্পর্কে একটু বিস্তারিত বলি, তাহলে দেখা যাচ্ছে যে এই প্যাকেজে প্রথমে রয়েছে হলো দাগানো বইয়ের পিডিএফ। তো আমি যদি এখানে একটু ক্লিক করে দেখাই যে দাগানো বইয়ের পিডিএফটা একটু কি, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে যে দাগানো বইয়ের পিডিএফ মূলত কি, যে এখান থেকে তোমরা কিভাবে খুব সহজেই ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার করতে পারো, বা যেই অংশ থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসে এবং যেটা গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আগেই লাইন দাগিয়ে রেখেছি। তাহলে তুমি যখন এই বইটি তোমার কাছে থাকবে বা এই পিডিএফ কপি তোমার কাছে থাকবে, তুমি তখন এই পিডিএফ দেখে সহজে বুঝতে পারবে যে কোন লাইনটি আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্প এখান থেকে একটু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই যে আমি এখানে লেখক পরিচিতি থেকে দিয়েছি যে এখান থেকে ক এবং খ নম্বরে কোন কোন প্রশ্ন আসে। তো এইভাবে আমি হচ্ছে সম্পূর্ণ একটা এই পিডিএফ যে বই রয়েছে দাগানো বই, সেই দাগানো বইয়ের গুরুত্বপূর্ণ গল্পগুলো আমি এখানে সবগুলোতেই প্রায় দাগিয়ে রেখেছি যে কোন লাইন থেকে ক নাম্বার এবং কোন লাইন থেকে খ নাম্বারের প্রশ্ন আসে। তাহলে তোমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে সহজে পড়তে পারবে এবং গুরুত্ব সহকারে বুঝতে পারবে যে কোন অংশ আমাকে পড়তে হবে। এরপর যদি আমি হচ্ছে একটু সৃজনশীল প্রশ্নগুলো সম্পর্কে একটু বলি যে আমি এটা কিভাবে কি করেছি একটু দেখাই। তো সৃজনশীল প্রশ্ন আমি বিলাসী গল্পের এটা একটু দেখাই যে এখানে আমি এই অংশতে কি করেছি যে বিলাসী গল্পের সৃজনশীল অর্থাৎ গ এবং ঘ নাম্বারের অ্যান্সার করার জন্য কি কি রয়েছে। তো দেখো আমি এখানে হচ্ছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো রিসার্চ করে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি এবং এই বিলাসী গল্প থেকে কয় ধরনের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে ব্যাখ্যা করেছি। তো এখানে আমরা দেখি যে বিলাসী গল্প থেকে মূলত বিলাসী চরিত্র থেকে প্রশ্ন আসে, এছাড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের চরিত্র থেকে প্রশ্ন আসে,
এছাড়া হচ্ছে বিলাসী গল্পের যে সমাজ বাস্তবতা, এখান থেকে প্রশ্ন আসে। তো আমি সৃজনশীল প্রশ্নের ঘর জন্য কি পড়তে হবে সেটা আবার নিচে এখানে লিখেও দিয়েছি, যে সৃজনশীল প্রশ্নের জন্য তোমাকে অবশ্যই 3টি অংশ গুরুত্ব দিয়ে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে বিলাসী চরিত্র, 2 নম্বর মৃত্যুঞ্জয় চরিত্র, 3 নম্বর হচ্ছে সমাজ বাস্তবতা। সমাজ বাস্তবতার মধ্যে রয়েছে জাতিভেদ এবং কুসংস্কার। তো এর অ্যান্সার করার জন্য আমি আবার হচ্ছে এখানে উত্তর লিখে দিয়েছি। তোমরা হচ্ছে সহজে ঘতে কিভাবে অ্যান্সার করবে সেই অংশ বিবেচনা করে আমি এখানে পিডিএফে সহজে কিন্তু খুব ছোট আকারে চরিত্রগুলো বা অ্যান্সারগুলো তোমরা কিভাবে লিখবে পরীক্ষায় সেই পিডিএফটাও তৈরি করে রেখে দিয়েছি। তো এখান থেকে তোমরা সহজে হচ্ছে ঘর অ্যান্সার করতে পারবে। এই পিডিএফগুলো দেখে বিগত সালের প্রশ্নগুলো কোন কোন ধরনের হয়ে থাকে সে বিষয়গুলো তোমরা জানতে পারবে এবং সহজে এখান থেকে অ্যান্সার করতে পারবে, যেহেতু এখানে পিডিএফে উত্তর তৈরি করে রাখা হয়েছে। এরপর রয়েছে একটা সাজেশনমূলক ভিডিও। সাজেশনমূলক ভিডিওতে তোমরা কিভাবে যে আমরা হচ্ছে কোন অধ্যায় কিভাবে পড়ব, কয়টা সৃজনশীল প্রশ্ন থাকে এবং কোন অধ্যায়গুলো সৃজনশীল প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই সার্বিক একটা ভিডিও এখানে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে মূলত টার্গেট 80+ প্যাকেজ। তো এই প্যাকেজটি অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটি গল্প, তারপর হচ্ছে কবিতা, উপন্যাস এবং নাটক, এই 4টি অংশেরই দাগানো বই পাবে। এই দাগানো বইয়ে ক এবং খ নাম্বার কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ সেটা তোমরা সহজে বুঝতে পারবে এবং গ এবং ঘ নাম্বারের অ্যান্সার করার জন্য বিগত সালের বোর্ড প্রশ্ন রিসার্চ করে কোন অংশ থেকে প্রশ্ন আসে বা কয় ধরনের প্রশ্ন হয় সেখানে এবং এর উত্তর তোমরা কিভাবে করবে সেই উত্তর সহ পিডিএফ তৈরি করে রাখা আছে। তো চাইলে তোমরা খুব সহজেই এই বিষয়গুলো থেকে পড়ে খুব সহজে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটি বা তোমাদের এই প্যাকেজটি খুবই হেল্পফুল হবে। তো তোমরা এই প্যাকেজটি অবশ্যই কিনবে এবং তোমাদের বন্ধুদেরকে এই বিষয়গুলো জানাবে, শেয়ার করে দিবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।